নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলে এলাম প্রত্যেকদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো মিক্সড ভেজ। হোটেল রেস্টুরেন্টের মতো মিক্সড ভেজ বাড়িতে কিভাবে বানাবেন সেটাই দেখিয়েছি আজকে। চলুন শুরু করব আজকের রেসিপি মিক্সড ভেজ। খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম, আশা করি আমাদের ভালো লাগবে। তো পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করব আজকের রেসিপি মিক্সড ভেজ। তো এই রেসিপিটা বানানোর জন্য আমরা আগে একটা গ্রেভি বানিয়ে নেব। তার জন্য নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, টমেটো আর রসুন। তো সবগুলোকে আমি ছোট ছোট করে কেটে নেব। পেঁয়াজগুলোকে ছোট ছোট করে কেটে নিতে হবে বন্ধুরা, খুব ছোট করে কাটবো না, একটু মোটা মোটা করে পেঁয়াজগুলো কেটে নেব। টমেটোও সেমভাবে মোটা মোটা করে কেটে রেডি করে নেব গ্রেভিটা বানানোর জন্য। আপনি এটাকে বয়েল করেও করতে পারেন, তো এটা আমি আজকে ফ্রাই করে করব। সবগুলোকে ফ্রাই করে মিক্সিতে পেস্ট করে নেব। তো টমেটোগুলো আমার কাটা রেডি হয়ে গেছে। আর এখানে নিয়েছি লঙ্কা, 4 থেকে 5খানা লঙ্কা, একটু আদা আর 4 থেকে 5 কোয়া রসুন। যদি আপনারা এটাকে নিরামিষ বানাতে চান তাহলে এখানে পেঁয়াজ আর রসুনটা বাদ দিয়ে কাজু, টমেটো, কাঁচা লঙ্কা, আদা দিয়ে এটাকে গ্রেভি বানাতে পারেন খুব সুন্দরভাবে। তো আমি সবগুলোকে ফ্রাই করে নেবো। একটা কড়াতে তেল দিয়েছি, তেল দিয়ে সবগুলোকে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজ, কাঁচা লঙ্কা ও রসুন, আদা আর টমেটোকে ভালো করে ফ্রাই করে নেব। তো আমি এখানে আজকে কাজু ব্যবহার করিনি, তো আমি এখানে চীনাবাদাম ব্যবহার করেছি আজকে। এই চীনাবাদাম দিয়ে সুন্দর একটা গ্রেভি বানানো যায়, অনেকে হয়তোই জানেন না, তো অবশ্যই দেখে নেবেন রেসিপিটা। তো দিয়ে দিয়েছি টমেটো, টমেটো দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে ফ্রাই করে নেব। টমেটো আর পেঁয়াজটা ভালো করে একটু ফ্রাই করে নিয়ে তারপরে এটা দিয়ে দেবো বাদাম। বাদাম আমার ভাজা আছে, শুধু একটু গরম করে নেব। সবগুলো একটু নাড়াচাড়া করে এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব পেস্ট করার জন্য। একটু সুন্দরভাবে সবগুলো ফ্রাই করে নিয়েছি বন্ধুরা। এবার একটা মিক্সিং জার নিয়েছি, মিক্সার জারে সবগুলো আমি দিয়ে দেবো, দিয়ে ভালো করে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে তারপরে এটাকে আমি পেস্ট করে নেব। আর এখানে নিয়েছি গাজর, বিনস, মূলো, আলু, ফুলকপি আর ক্যাপসিকাম। সবগুলো আমি কেটে রেডি করে নিয়েছি ছোটো ছোটো করে। দেখুন এমনভাবে মিক্স ভেজ যখন বানাবেন তখন দেখবেন সবগুলো সবজি যখন এক একই রকম কাটিং হয়, ছোটো বড় না হয়, তবে একরকম কাটিং করলে দেখতেও খুব সুন্দর লাগবে, খেতেও খুব মজা লাগবে, যেমন রেস্টুরেন্টে আপনারা খান। এবার সবগুলোকে আমি ফ্রাই করে নেব। আগে ফুলকপিটাকে আগে ফ্রাই করে নেব। তো তেল গরম হয়ে গেছে, ফুলকপিটা ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে। ফুলকপিটা একটু ভালো করে ফ্রাই হয়ে গেলে তারপর এখানে দিয়ে দেবো ফুলকপির সঙ্গে ক্যাপসিকামটা একটু হালকা করে ফ্রাই করে নেব। ক্যাপসিকামটা দিয়ে ফুলকপির সঙ্গে হালকা করে একটু ফ্রাই করে নিতে হবে। তো ভালো করে ফ্রাই হয়ে গেছে বন্ধুরা। এবারে আমি এটাকে তুলে সাইড করে নেব। বাকি সবজিগুলোকে এমনভাবে ফ্রাই করে রেডি করে নেব। খুবই মজার একটা রেসিপি, ডিনারের খুব মজার একটা রেসিপি শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এমন সব মজার মজার রেসিপি দেখার জন্য। আমি এবারে গাজর, বিনস আর মূলো আলুটাকে ভালো করে এরকমভাবে ফ্রাই করে নেব। কাটিংগুলো দেখুন একদম সমান সমান, গাজর বিনসের কাটিং, আলুর কাটিং সব সমান। এবারে এই ভেজিটেবলের মধ্যে দিয়ে দেবো অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ পাউডার। তাহলে কী হবে, ভেজিটেবলগুলো কালো হবে না আর দেখতেও খুব সুন্দর লাগবে। তো বন্ধুরা সবগুলো ভেজিটেবল আমার ফ্রাই হয়ে গেছে। এবার এগুলোকে তুলে আমি সাইড করে নেব। খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে, খুব বেশি ফ্রাই করার দরকার নেই, মিডিয়াম ফ্রাই করে নিলে হয়ে যাবে। সবগুলো ফ্রাই করে রেডি করে নিয়েছি দেখুন। আর গ্রেভির জন্য যে পেঁয়াজ টমেটোকে ফ্রাই করেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে, সেটাকে আমরা পেস্ট করে রেডি করে নেব। তারপর একটা কড়া বসিয়ে দেবো গ্রেভি বানানোর জন্য। দিয়েছি তেল, যে ফ্রাই করার তেলটা ছিল ওতেই হয়ে যাবে আমার গ্রেভি, বেশি তেল দেবো না। দিয়েছি গোটা জিরে হাফ টিস্পুন, আর দিয়ে দেবো গোটা গরম মশলা, এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নেব। সবগুলো ভালো করে একটু ফ্রাই হয়ে গেলে তারপর দিয়ে দেবো যে গ্রেভিটা আমরা পেস্ট করলাম সেটাকে এখানে দিয়ে দেবো। গ্রেভিটা ঢালার সময় হিটটা একটু লোতে রাখবেন, কিন্তু খুব ছিটাবে, সাবধানে থাকবেন। দেখুন এমনভাবে ভালো করে নেড়ে ছেড়ে গ্রেভিটা ভালো করে রেডি করে নিতে হবে। ভালো করে একটু নাড়াচাড়া করে তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দেবো আমি মশলা। ভালো করে আগে একটু চামচ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে রেডি করে নিতে হবে। তো মশলার মধ্যে দিয়েছি আমি হলুদ পাউডার হাফ টিস্পুন, আর দিয়েছি লঙ্কা পাউডার হাফ টিস্পুন, দিয়েছি কাশ্মীরি চিলি পাউডার হাফ টিস্পুন, আর দিয়ে দেবো জিরা পাউডার হাফ টিস্পুন, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দিয়ে ভালো করে এটাকে মশলার সঙ্গে গ্রেভিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে।
গ্রেভিটা মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলে কালারটাও সুন্দরভাবে চলে আসবে। দেখুন কত সুন্দর কালার চলে এসছে। এবারে এটা গ্রেভিটাকে ভালো করে আমরা একটু ফুটিয়ে নেব একদম লো হিটে ভালো করে 8 থেকে 10 মিনিট আমরা গ্রেভিটাকে ফুটিয়ে রেডি করে নেব, যতক্ষণ না গ্রেভির উপরে তেল ছেড়ে দিচ্ছে। তো দেখুন ভালো করে এমনভাবে ঢাকা দিয়ে একদম লো হিটে ভালো করে ফুটিয়ে রেডি করে নিতে হবে। তো বন্ধুরা গ্রেভিটা আমার কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবারে একটু গ্রেভিটাকে ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে তারপরে আমরা দিয়ে দেবো যে ফ্রাই করে রেখেছিলাম সবজিগুলোকে সবগুলোকে এখানে দিয়ে ভালো করে একটু সিদ্ধ করে নেব। দেখুন কত সুন্দর কালারটা এসছে, খেতেও খুব মজা হবে, খুব টেস্টি একটা রেসিপি বন্ধুরা। তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, রুটির সাথে বলুন আর পরোটার সাথে বলুন। খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম, আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তো কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। আপনার একটা মূল্যবান কমেন্ট আমার নতুন নতুন রেসিপি বানাতে অনেক সাহায্য করবে। আর কে কোথা থেকে আমার এই রেসিপিটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমি সবাইকে আলাদা করে ধন্যবাদ জানাতে পারবো। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো পেজটাকে ফলো করে নেবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এমন সব মজার রেসিপি আগে দেখার জন্য। আর বেল আইকনটাকে অলে সেট করে রাখবেন, তাহলে কী হবে আমি যখনই নতুন রেসিপি ছাড়বো নোটিফিকেশন আমার কাছে আগে পৌঁছবে। এবার এখানে দিয়ে দেবো চিনি, এখানে হাফ টিস্পুন চিনি দিয়েছি, আর দিয়েছি এখানে গরম মশলা। তো সবগুলো ভালো করে একটু মিশিয়ে নেব। আর দেবো এখানে ঘি, আর দেবো কস্তুরি মেথি পাতা। কস্তুরি মেথি পাতা যদি আপনার কাছে না থাকে তো ধনে পাতা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। মেথি পাতাটা দিলে কী হবে বন্ধুরা, টেস্টটা হবে খুব দুর্দান্ত। আমি এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুনেরও বেশি মেথি পাতা, আর দিয়ে দেবো 1 টেবিল স্পুন ঘি। দিয়ে ভালো করে এটা নেড়ে ছেড়ে গরম এটাকে সার্ভ করতে পারেন। দেখুন কত সুন্দর হয়েছে। দিয়ে দেবো ঘি। শীতের সন্ধ্যের ডিনারে খুব সুন্দর একটা রেসিপি, মিক্স ভেজের সাথে রুটি পরোটা আপনি খুব সুন্দরভাবে এর সাথে সার্ভ করতে পারবেন। খুব মজার একটা রেসিপি বন্ধুরা, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লেগেছে। তো পুরো রেসিপিটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট রেসিপিতে। আরও কী ধরনের রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, সেই সব রেসিপি আমি নিয়ে আসবো আপনাদের জন্য। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই কমেন্টে জানাবেন আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো, আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।